তোমরা এর আগে 10 তারিখে যে আমাদের এনআইএস রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশনটা আশা করি সেদিনকেই ফাইনাল হয়ে গেছিলো, কিন্তু আমরা ওয়ার্ডার কপির জন্য অপেক্ষা করছিলাম। আর সেই ওয়ার্ডার কপি আজকে চলে এসেছে সুপ্রিম কোর্ট থেকে, যে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই লেখা আছে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনহারেন্ট জুরিসডিকশন। রিভিউ পিটিশন নাম্বারও দিয়ে দিয়েছে, দেখো এইখানে তোমাদের যে দিয়েছে সেই পয়েন্টগুলো আমি একটা একটা করে আলোচনা করব, ঠিক আছে? যে কটি পয়েন্ট দিয়েছে তোমরা এখানে পয়েন্টটি দেখো। যে 1 নম্বর কী লেখা রয়েছে, দ্য গ্রিভিয়েন্স সট টু বি রেইজড অন বিহাফ অফ দ্য রিভিউ পিটিশনার্স and some of the applicants before this court is that though they were in employment and covered by the recognition order dated 22/9/2017, they believe that the judgment and order of this court dated 28/11/2023, ঠিক আছে, hereinafter judgment under review would come in their way if they want to make better their prospects by applying either in other institutions or for promotional avenues. এর অর্থ কি না, এর অর্থটা হচ্ছে যে রিভিউ আবেদনকারী এবং নির্দিষ্ট কিছু আবেদনকারীর পক্ষে এই আদালতের সামনে উত্থাপিত অভিযোগ হলো যে যদিও তারা চাকরিতে ছিলেন এবং এই যে তারিখটি দেখতে পাচ্ছ 22/9/2017 তারিখের স্বীকৃতি আদেশের আওতায় ছিলেন, তারা বিশ্বাস করেন যে তারা যদি অন্য কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত হন বা তাদের উন্নতি করতে চান তাহলে তারা প্রমোশনাল বা পদোন্নতির জন্য আবেদন করার সম্ভাবনা বা যেটা আবেদন করতে পারবে আর কি। তাহলে 28/11/2023 তারিখের এই আদালতের রায় এবং আদেশ, এরপর দেখো ব্যাকেটে যেটা লেখা ছিল, এরপরে পর্যালোচনার রায় হিসেবে উল্লেখ করা হয়েছে যেটি তাদের পথে আসতে পারে, তারা অ্যাপ্লিকেবল বা তারা যোগ্য। দ্বিতীয় পয়েন্টটি দেখো লেখা রয়েছে যে উই হ্যাভ অলরেডি ক্লারিফাইড ইন দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ দ্যাট দ্য ওয়ান টাইম স্কিম ওয়াজ প্রোভাইডেড solely to safeguard the interest of those teachers who were employed as an, দেখো তারিখটা দেওয়া রয়েছে 10/8/2017। উই আর therefore not inclined to entertain the present review petitions as well as miscellaneous applications. এর অর্থটা কি না, এর অর্থটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই পর্যালোচনাধীন রায়ে স্পষ্ট করছি যে এই যে স্কিমটা শুধুমাত্র সেই সব শিক্ষকদের স্বার্থ রক্ষা করার জন্য প্রদান করা হয়েছিল যারা 10/8/2017 পর্যন্ত কর্মরত ছিলেন। ভালো করে পয়েন্টটি বুঝে নিও, 10/8/2017 পর্যন্ত যারা কর্মরত ছিলেন। অতএব আমরা বর্তমান রিভিউ পিটিশনের পাশাপাশি বিবিধ আবেদনগুলিকে অর্থাৎ মিসলেনিয়াস যে অ্যাপ্লিকেশনগুলি সেগুলি গ্রহণ করতে আগ্রহী নয়। 3 নম্বর পয়েন্টটা দেখো যে however to avoid any confusion we again clarify that the 18 months diploma obtained by such persons who were in employment as an, তারিখটা আবার দেওয়া রয়েছে 10/8/2017, and who have completed the diploma course of 18 months would be treated as valid diploma holders for the purpose of applying in other institutions or for promotional avenues. এর অর্থটা কি না, যাই হোক কোনো বিভ্রান্তি এড়াতে, ঠিক আছে, কোনো বিভ্রান্তি এড়াতে টু অ্যাভয়েড এনি কনফিউশন, কোনো বিভ্রান্তি এড়াতে আমরা আবার স্পষ্ট করছি, আবার আমরা জানাচ্ছি যে যারা 18 মাসের ডিপ্লোমা করেছে, যারা 10/8/2017 তারিখে চাকরিতে ছিলেন, তারা চাকরি করছিলেন এবং যারা 18 মাসের ডিপ্লোমা কোর্স করেছেন তাদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা যাবে না। আবেদন বা পদোন্নতির জন্য এটি একটি বৈধ ডিপ্লোমা, এটা একটা লিগ্যাল ডিপ্লোমা এবং অ্যাপ্লিকেবল যেটি, ঠিক আছে। এরপর 4 নম্বর পয়েন্টটা দেখো
needless to state that the clarification will be effective from the date of pronouncement of the judgment under review. কি বলা হয়েছে যে বলা বাহুল্য যে ব্যাখ্যাটি পর্যালোচনাধীন সিদ্ধান্তের ঘোষণার তারিখ থেকে কার্যকর হবে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা দেখো যে উইথ দ্য অ্যাফোরসেইড ক্লারিফিকেশনস দ্য রিভিউ পিটিশনস অ্যাজ ওয়েল এজ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং অল দ্য পেন্ডিং অ্যাপ্লিকেশনস আর ডিসপোজড অফ। তাহলে উপরের যে ভালোভাবে বলা হয়েছে বা স্পষ্টকরণের সাথে বলা হয়েছে যে পর্যালোচনাগুলি বা পিটিশন যেগুলি করা হয়েছে এই সমস্ত বিষয়ে, ঠিক আছে, এই সমস্ত আবেদনগুলি মুলতুবি থাকা আবেদনগুলি নিষ্পত্তি মানে সেগুলি ডিসপোজ করা হলো। যেহেতু আমাদের এনআইএসটা ভ্যালিড হয়ে গেল সেহেতু এখানে সমস্ত মিসলেনিয়াস যেগুলো সেগুলিকে এখন ডিসপোজ করা হলো। ঠিক আছে, তোমরা ভালোভাবে আবার ভিডিওটি শুনে নাও দরকার হলে, ঠিক আছে, যদি বুঝতে না পারো। এই হচ্ছে আজকের অর্ডার কপি, আর যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম, এবং আজকে আমরা পুরোটাই নিশ্চিত হয়ে গেলাম। যতক্ষণ না অর্ডার কপি আসছিল ততক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম। যাই বা হোক, বহুদিনের বঞ্চনা, বহুদিনের লড়াই আজকে সমাধান হলো। ঠিক আছে, আবার পরের ভিডিওতে।